বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। এ তো বড় জকমারির কাজ হয়েছে একটা। এর থেকে কাঁচকলার কোপ্তা বানানো ঢের সোজা। না, আমারই থামলে চলবে না। মাঠে যখন নেমেছি শেষ দেখে ছাড়বো। এত বড় কথা। হেই আমার, হেই হেই আমার, হেই হেই। এই যেমন আমি বসেছি অমনি গুলির শব্দ। ব্যাস, আমার পা দুটো মাটিতে যেন পুঁতে গেল একেবারে। সারা শরীর কাঁপতে লাগলো। বাঁটুল, নিতাইকে গুলি করবে কে? ওই গুলিটা আমাকে ভেবে করেনি তো? আরে না না, আপনি এমন ভাববেন না। ভালো করে ব্যাপারটা বুঝতে দিন। নিতাই দেখে গুলি করেছে আর ভয়ে শুয়ে পড়েছেন আপনি। বাবুরে তো সেই কথা তখন কি বলি যাচ্ছি। বাবু শুধু বলতেছেন গুলিটা নাকি বাবুরে ভেবেই শুনিছে। আমারে গুলি করার নাকি কারো টাইম নেই। ঠিকই তো বলেছি বাঁটুল। গুলি কি সস্তা যে ওর দিকে ছুঁড়ে কি প্র্যাকটিস করবে? বাঁটুল, আমাকেই মারতে চেয়েছিল কেউ। আপনাকেই বা মারতে যাবে কেন খামোখা? আর নিতাইকেই বা মারতে চাইবে না কেন? আর কেই বা গুলি করবে মাটুলদা? বাবু, আপনি তালি বলতেছেন গুলিটা আমার এই উদ্দেশ্য করেই কেউ সরেছিল? তোমাকে না বটব্বেল স্যারকে? কাকে গুলিটা করা হয়েছিল সেটা বার করব, নাকি গুলিটা কে করলো সেটা বার করব? দুটোই দুটোই বার করো বাঁটুল। আমাকে একটু ভাবতে দিন। শুনুন আপনারা, এখন আর কেউ বাইরে বার হবেন না। দারোগা বাবু, বাড়ির সামনে পুলিশ পাহারা বসান। আমি এখন আসছি বটব্বেল স্যার। নিতাইকে কে গুলি করতে যাবে আর কেনই বা গুলি করবে? ওই তো শরীরের অবস্থা, 18.5 ইঞ্চি বুক। ওই বুকে যদি গুলিটা লাগতো তাহলে কি হতো ভাবতে পারো? গুলিটা নিতাইয়ের মাথা লক্ষ্য করে করা হয়েছিল। কি বলছো তুমি মাটুলদা? এতটা নিশ্চিত তুমি হচ্ছ কি করে? সেটা বিকেলেই দেখতে পাবি। দূর, এই অবস্থায় কি অঙ্ক করা যায়? খুব যায়। 10টা অঙ্ক ঠিক না করলে এবার তোদের মাথা লক্ষ্য করে আমাকে কিছু একটা ছুটতে হবে। এই না না, করছি তো বাটুলদা। আচ্ছা, কর না কর। ও বাবু, দুপুরে তো কিছুই খেলেন না। না খেয়ে থাকলি শরীরটা তো শুকনো কাঠ হয়ে যাবে। তখন তো সবাই আমারই দোষ দেবে, বলবে নিতাই তুই থাকতি। চুপ কর নিতাই। যতক্ষণ না এই গুলি রহস্যের কিনারা হচ্ছে আমি কিছুই খাবো না, এই আমি বলে দিলুম। ও, চা খেলি তো দোষ নেই। তা বাবু, ডিম সেদ্ধ দুটো অন্তত খেয়ে নেন, আমি কাউরে বলবো না। না, শুধু তরল খাবো, বুঝলি? বম শঙ্কর, বম শঙ্কর, বম শঙ্কর। নিতাই, নিতাই, আমি এখানে বাবু। কে এসেছে রে? দেখ না রে, তুই যা বলবি আমি তাই খাবো রে। ও বাবু,
আপনি তরলি খেয়ে নেন বাবু। বম শঙ্কর যা না নিতাই যা, বোমা জুড়বে নাকি রে? শঙ্কর এসেছে বাবু, বোমা শঙ্কর, চেনেন নাকি বাবু? বম শঙ্কর আছিস? দরজা খোল, আমি যে বাইরে দাঁড়িয়ে ক্রুদ্ধ হচ্ছি। অভিশাপ দেব এবার। বাবু, বোমা না বোমা না, অভিশাপ, অভিশাপ শুনবে বলতেছে বাবু। চিন্তা কম, মরবো না রে। খোল, গিয়ে খোল, কিচ্ছু হবে না। বাবু যাবো, বলতেছেন কিছু হবেনি, ঠিক আছে বলতেছেন যখন আমি যাই। আবার রান্নাঘরে দুটো ডিম সেদ্ধ রাখা আছে, খেয়ে নেবেন। কে জানে গোবিন্দের ইচ্ছায় ফেরবো কি ফেরবো না। দেখ বাচ্চু, নিতাইকে দেখতে পাচ্ছিস কিনা? পাচ্ছি দেখতে, নিতাইদার মুখটা শুধু। নিতাই, বসে পড়ো, এবার ওঠো। এবার বুঝলি, নিতাইয়ের বুক না, মাথা লক্ষ্য করেই গুলিটা ছোড়া হয়েছে। সে তো বুঝলাম, কিন্তু বটব্যাল স্যারকে না নিতাইদাকেই গুলিটা করা হয়েছে সেটা নিশ্চিত হলে কি করে? বটব্যাল স্যার কোথায় এখন? নিতাইদার পাশেই তো দাঁড়িয়েছিল। দেখতে পাচ্ছিস তোদের স্যারকে? না। বুঝতে পেরেছি এবার বাটুল্লা। এবার ভেতরে চল, বাকি ব্যাপারটা একটু বুঝি। তাহলে তুমি বলছো নিতাইকেই গুলিটা করেছে? আমার গলাটা কেমন শুকোয়ে যাচ্ছে গো। ভয় নেই নিতাই, তুমি শুধু বলো ভোরবেলা তোমার এই শরীর চর্চা কতদিন ধরে চলছে? তা হতেই চললো, সপ্তাহ দুই এক তো হয়েছে। ও নিতাইদা, তুমি হঠাৎ করে এমন ব্যায়াম ট্যায়াম করতে শুরু করলে কেন? এ বাবুর জন্যই তো। হতচ্ছাড়া! আদিক্ষেতা করার আর জায়গা পাওনি, আমার জন্য শরীর চর্চা করছো? আচ্ছা বাদুল বাবু, আপনি বিচার করেন আমি কি ভুল করেছি? বাবু সেই কবে থেকে বাসু বাবু বিশ্বু বাবুদের দল বল নে প্র্যাকটিস কইরাই চলেছেন। অলিম্পিকে একটা ফুটুসকানিক মেডেল আসেনি, উল্টে সেদিন হরিদেবপুর হাই স্কুলের সাথে ফুটবল ম্যাচে 16 খানা গোল খেয়ে গেছে, কানের গোড়াতে চাকরিটা বেঁচে গেছে। তাই আমি নিজেই মাঠে নামবো বলে ঠিক করেছি। শরীরটা একটু জ্বালাপালা দে ওই ব্যায়ামগুলো করতেছিলাম। কি ভুল করেছি বলেন দিনি বাটুল বাবু? তার মানে সপ্তাহ দুয়েক। তার মানে হলো এই সপ্তাহ দুয়েক ধরেই নিতাইদাকে লক্ষ্য করেছে। বম শঙ্কর! কার গলা শোনা গেল? ও, তোমাকে তো বলাই হয়নি বাটুল। তোমরা সকালে চলে গেলে আর আমি চা খাচ্ছিলাম, এমন সময়। ও, আপনি বুঝি শঙ্কর? বম শঙ্কর! তোদের এই বাড়িতে দুষ্টু মানুষের নজর পড়েছে, বহুত খারাপ হবে। আমি সেসব ঠিক করে দিতে পারবো বেটা। ও, তাই বুঝি। হ্যাঁ, আসেন দিনি। हमारे बोले लाभ नहीं होगा, भीतर में बाबू रहता है, बाबू रे से ये बोलेन बम शंकर! बम शंकर। চলুন দেখি, আমি দেখব কে ওই সাধু বাবা। চলো বাটুল, আমিও দেখতে চাই। চলেন বাটুল বাবু। আপনি কি করে বুঝলেন এই বাড়িতে কোনো সমস্যা আছে? এদের কোনো সমস্যা নেই তো? बम शंकर! আছে আছে বেটা আছে, এখন না থাকলেও পরে হবে। তাই বুঝি? তা আপনি কি করবেন? बम शंकर! ওকে ওকে বলেছি, সব যোগ্য হবে, যোগ্য, শত্রু নিধন যোগ্য, সব ঠিক হয়ে যাবে। আপনি কোথা থেকে এসেছেন সাধু বাবা? হিমালয়। বম শঙ্কর, হিমালয় থেকে এসেছি বেটা। এত জায়গা থাকতে
এখানেই এলেন? তাও ডাইরেক্ট হিমালয় থেকে? बम शंकर सब बकवास बंद करो हमें हमें এখন ফেনে বসবে सबको जाने बोलो बम शंकर ক্ষমা করবেন সাধু বাবা। চলুন বটব্যাল বাবু, এই চল তোরা। সাধু বাবাকে বিরক্ত করিস না। বাটুলদা, এ কিন্তু অরিজিনাল সাধু বাবা নয় গো, আমি নিশ্চিত। ও কি বলছে বাঁটুল? আসল কি নকল সেটা এখন বুঝে লাভ নেই। ঘরে যখন গেড়ে বসেছে একটু সাবধানে থাকতে হবে। ব্যাপারটা সুবিধার ঠেকছে না। ওই গুলির সাথে সাধু বাবার কোনো সম্পর্ক আছে বলে মনে করছো তুমি? পাশের বাড়ির লোক জানে কিনা সন্দেহ। উনি হিমালয়ে বসে জেনে গেছেন এই বাড়িতে একটা সমস্যা চলছে। এটা আপনার বোঝা উচিত ছিল বটব্যাল বাবু। রাতে আবার লুচি আলুর দম খেতে চেয়েছেন, লঙ্কা বাটা বেশি করে দেব? যা ইচ্ছে করো, তবে ঝামেলা পাকিও না। আপনি নিশ্চিত ওই সাধু বাবা চুরি করতেই ঢুকেছিল? বটব্যাল স্যারের সমস্ত ঘর লন্ডভন্ড। চলুন দারোগাবাবু চলুন, আর সময় নষ্ট করা ঠিক নয়। আশ্চর্য, আপনি বলছেন কিচ্ছু চুরি যায়নি? না, টাকা পয়সা সোনা দলিলপত্র সব ঠিক আছে। আমারও জামা কাপড় পুটুলির মধ্যে জড়ানো 785 টাকা সব ঠিক আছে, কিচ্ছু নেয়নি। তাহলে ঘর লন্ডভন্ড করে সাধু বাবা কি খুঁজছিল বাটুলদা? কিছু তো খুঁজছিল নিশ্চয়ই। আমার বাড়িতে কি এমন আছে যে এভাবে খুঁজতে হবে? আছে তো নিশ্চয়ই, নয়তো নিতাইকেই বা মারতে চাইবে কেন? মারতে না পেরে সাধু বাবাই বা চলে এলো কেন? কিসের জন্য? কিসের খোঁজে? কি চায়? কারাই বা আছে এর পেছনে? উফ, আমার শরীরটা কেমন লাগছে বাঁটুল। আশেপাশের সব থানা পুলিশ চৌকিকে খবর পাঠিয়ে দিয়েছি, সাধু বাবাকে দেখলেই ধরতে। সাধু বাবাকে দেখতে পেলে তো? মানে? ছদ্মবেশ ছাড়তে কতক্ষণ? তার মানে ও সত্যি সাধু নয়? আমি তো ভেবেছিলাম সাধু তবে শয়তান। হিমালয় ও কি খড়ম পড়ে হাঁটতো? সাধুর ছদ্মবেশ ধরতে গিয়ে খড়মটাও পড়েছে। বাটুলদা, তুমি সত্যি গ্রেট। খুব আশ্চর্য লাগছে এই কেসটা। কেন গো? এত তাড়াতাড়ি সবটা ঘটে গেল, কোনো ক্লুও পাচ্ছি না, আর চিন্তা করবার ফুরসতও পাচ্ছি না। আচ্ছা আচ্ছা নিতাই, মনে করে বলো তো, এর মধ্যে তুমি কোথায় কোথায় গেছিলে? কার কার সাথে দেখা হয়েছে তোমার? ও তাই আবার যাও, যাবার মধ্যে তো আছে বাজার আর আপনার বাড়ি। দেখার কার সাথে হবে? তাই? আচ্ছা আচ্ছা নিতাই, বাইরে চলো তো একটু। ঠিক সেদিন উঠোনের যেখানে তুমি ব্যায়াম করছিলে, সেখানে সেইভাবে একবার ব্যায়াম করে দেখাও তো। ঠিক সেদিন যেভাবে, যে রকম ভাবে। সে আর কঠিন কি কাজ? আরে খালি গায়ে ধুতি পরে? একদম ঠিক সেইভাবেই। নাও নিতাই দা, ব্যায়াম শুরু করো। নিতাই দেখে খালি গায়ে কেমন লাগছে দেখ। বাসের ডাকায় রসগোল্লার হাড়ি, গলায় আবার কি যেন ঝুলিয়েছে। এটা কিন্তু আগে কখনো দেখিনি। তুই চুপ কর তো। কি বললি বিচ্ছু? নিতাইয়ের গলায় ওটা কি? নিতাই, এটা কবে পড়লে? সুতোটা দেখে তো মনে হচ্ছে বেশি দিন হয়নি। বাটুল বাবু, বাজারের দশকম্ম ভান্ডার থেকে কিনেছি। কদিন ধরে ঠাক মারে স্বপ্নে দেখতেছিলাম। রাতে কেমন যেন একটু ভয় ভয় হচ্ছিল, তো ভাবলাম যে একটা লোহা যদি পড়ে থাকি, ভূত পেরেতে ছুটি ভয় পাবে। দশকম্মা ভান্ডার থেকে এই লোহার পয়সাটা কিনে গলায় পড়েছি। এটা আমাকে দাও তো, একদিনের জন্য। এই আপনি কি বলতেছেন বাটুল বাবু? রেখে দেন, আরে কেমন কি দুমূল্য জিনিস। এই দাঁড়ান, আমি খুলে দিচ্ছি। বাটুল্লা এসব কি করছে রে? মনে হয় কিছু একটা ক্লু পেয়েছে রে।
1159 খ্রিস্টাব্দ। হ্যাঁ, কি বলছো মান্টুলদা? 1159 খ্রিস্টাব্দের পয়সা এটা? বাংলার রাজা তখন কে ছিল? ইতিহাস বইটা দেখে আসবে একবার বাটুল্লা। সেন রাজাদের শাসন। মুদ্রাটা রাজা বল্লাল সেনের আমলের। সময়টার সাথে রাজার নামটা মিলিয়ে দেখতে পারিস তোদের ইতিহাস বইতে। বাটুলদা, এটার ঐতিহাসিক মূল্য তো তাহলে অনেক। এটা বিক্রি হচ্ছে বাজারের ওই দশকর্মার ভান্ডারে। শ্রীগুরু ভান্ডার। এবার জানতে হবে ওই ভান্ডারে এমন আর কটা মুদ্রা আছে। তার মানে? মানেটাই তো এবার জানতে হবে রে। চল চল বাজারে। আচ্ছা দাদা, লোহা বা তামার পয়সা আছে? ওই বাচ্চারা যেমন কোমরে পড়ে না তেমন। কি পয়সা? না না, আমরা ওরকম পয়সা বিক্রি করি না। তবে কি এমনটা বিক্রি করেন? এ কি? এটা মানে এটা এটা আপনারা কোথায় পেলেন? আগে তো পেয়েছিলেন আপনারা, তাহলে আপনারাই আগে বলুন। না, এই সেদিন এক খরিদ্দারকে দোকানের ছেলেটা ভুল করে এটা দিয়ে দিয়েছিল। এটা ফেরত দিন, ভালো দাম দেব। আরো আছে নাকি? আমরাও কিনবো, যা দাম চাইবেন পাবেন। আছে আছে। বাটুল বাবু, আপনারও তাহলে এসবের শখ আছে? আরো পুরনো মাল আছে, তবে দাম কিন্তু একটু চড়া। টাকা নিয়ে ভাববেন না, আপনি শুধু যোগান দিন। তাহলে আজ রাতে নদীর ধারে ভাঙা মন্দিরের সামনে আসুন। ঠিক আছে, তবে তাই হবে। মনে থাকে যেন, এটার দামও তখনই পাবেন। এখন চলি। বাটুলদা, রাতে যদি না আসে, তার আগেই যদি পালায়? সবে তো কানটা টেনেছি রে, মাথাটাকেও ধরতে হবে। পালাবে না, ঠিক আসবে। এই পয়সাটা তো উদ্ধার করতে হবে। ওরা ভেবেছে সত্যি বোধহয় তুমি আরো অনেক এরকম পয়সা কিনবে। মাথা মোটা, টোপটা গিলে ফেলেছে। মাথা মোটা তুই, টোপ ও ফেলেছে। আমাকে রাতে মন্দিরের সামনে নিয়ে দলবলের সামনে ফেলবে। দোকানে হইচই হলে লোক জানাজানি হয়ে যেত। এরে বাবা, এ তো গভীর জলের ফিস। কতটা গভীর সেটাই আজকে রাতে দেখব। বাটুল বাবু এসে গেছেন দেখছি। তা হঠাৎ খুব ব্যস্ত হয়ে পড়লেন যে এই সমস্ত পয়সা জমানোর জন্য? হ্যাঁ, এনেছেন? এনেছি তো। তো কই দেখান। দেখবেন? বাটুল বাবু, আরে ওসব জিনিস দিয়ে আপনি কি করবেন মশাই? দিয়ে দিন, দিয়ে দিন। আমি আপনাকে 2 লাখ দিয়ে দিচ্ছি, কেমন? ক্যাশ। না, দেব না। আর 3 লাখ দিয়ে দিচ্ছি। ছড়ি ছড়ি 4 লাখে শেষ করে। আর আর কোনো কথা বলবেন না বাটুল বাবু। দিয়ে দিন, দিয়ে দিন। না, আমি দেব না। তাহলে কিন্তু আমার ছেলেগুলো শান্ত হয়ে যাবে, বিপদে পড়ে যাবেন বাটুল বাবু। কেন শুধু শুধু ঝামেলা পাকাচ্ছেন? আমি কোনো ঝামেলা করছি না। এই নিন, এই নিন আপনার পয়সা। পকড়ো!
আমার কিন্তু এসব খেলনার দরকার হয় না। প্রাণ বাঁচাতে হলে শান্তভাবে জিপে গিয়ে উঠুন। জিপ? আপনার পেছনে। এই যে আমরা, চলে আসুন। আমাকে আমাকে ছেড়ে দিন। আমি 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 কিচ্ছু জানি না, কিচ্ছু না। শুধু বিক্রি করো, তাই তো? থানায় চলো, এসব কোথা থেকে পাচ্ছ সব বলে দাও, ছেড়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমি 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 সব বলবো, সব সব বলবো। হতচ্ছাড়া! ঠাকুমা ভূতের ভয়ে লোহার শিকি কিনতে গেছে। আচ্ছা, কিনতে গিয়েছিলাম বলে তো এত মূল্যবান পয়সার চোরাই কারবার ধরা পড়ে গেল। দারোগা বাবু নাকের ডাকায় বাজারের মধ্যে এসব চলছে, আর উনি কোনো খবরই পেলেন না। বাজারের মধ্যে তো বিক্রি হচ্ছে, শুনলি না? ওই মারোয়ারি ভজনলাল রাজস্থানে থেকে ওর এই কারবার চালাতো। ভুল করে এমন একটা দুর্মূল্য পয়সা মাত্র 2 টাকায় হাত বদল হয়েছে জেনেই উদ্ধার করতে খেপে উঠেছিল ওই ভজনলাল। তাই গুলি ছুড়ে নিতাইকে মেরে ওর কাছ থেকে ওটা নিতে উঠে পড়ে লেগেছিল। যাক কলা, আরে আমি বলেছিলাম দোকানে যে যে শরীরে ধারণ করি এমন একটা লোহা দিতি। তারপর সাধু সেজেও দেখেছে ঘরে কোথাও রেখেছে কিনা পয়সাটা। রাজস্থান পুলিশ সব কটাকে ধরেছে। বাজারে বিক্রি হচ্ছে, কিনছিল কি এটাও তো দেখতে হবে এবার দারোগা বাবু। এটা আমি পারবো। ওইসব ঐতিহাসিক পয়সা সব উদ্ধার করব, দেখে নেবে। ঐতিহাসিক সম্পত্তি রক্ষা করা তো আমাদের সকলের দায়িত্ব, কি তাই না?